এসির সেন্সর যদি খারাপ হয়ে যায় আপনারা ইমিডিয়েটলি কিভাবে এটা চালু করতে পারেন। দেখেন আমার হাতে যে সেন্সরগুলো আছে এখানে দেখতে পাইতেছেন, এখানে আমার এই যে সেন্সর আছে, তারপর সে আমার রুম টেম্পারেচার সেন্সর আছে, তারপর সে এখানে কয়েল সেন্সর আছে, এখানে কন্ডেন্সার সেন্সরও আমার কিন্তু আউটডোরে আছে। তো আচ্ছা যাই হোক, তো আমরা জানবো আজকে একটা সেন্সর যদি খারাপ হয়ে যায় তাই এটা কিভাবে আমরা চেক করতে পারি। তো চেক করতে গেলে আপনারা একটা মিটারে এই যে দেখেন একটা সেন্সরের কাছে এখানে এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে লেখাও আছে, এখানে আমি লেখাটা একটু ব্লার আমি ক্লিয়ার করে দেখাতে চাই আপনাদেরকে। দেখেন এখানে লেখা আছে 15K, এটা হলো আমার রুম টেম্পারেচার, ঠিক আছে, রুম টেম্পারেচার সেন্সর। আর এই যে কয়েল টেম্পারেচার সেন্সর এটা হলো 25K হয়ে থাকে, এটা হলো 15K হয়ে থাকে। তো তাইলে আপনারা এটা যদি আপনার খারাপ হয়ে যায় তাইলে অনায়াসে এই যে দেখেন আমি এখানে অলরেডি রেজিস্টার একটা লাগাই রাখছি, আমি দেখাই ক্লিয়ার করে। এই দেখেন রেজিস্টার একটা কিন্তু আমার হাতে দেখতে পেয়েছেন লাগাই রাখছি। যখন হঠাৎ করে দেখবেন যে টেম্পারেচার সেন্সরটা কাজ করতেছে না, ডিসপ্লেতে দেখাইতেছেন আপনার এই যে একটা 15K থেকে 25K একটা রেজিস্টার ইউজ করে দিবেন আপনারা, তাহলে অনায়াসে আপনারা কিন্তু ইমার্জেন্সির জন্য কিন্তু আপনারা এসিটা কিন্তু চালু করতে পারবেন। যখন আপনার এই রেজিস্টারটা আপনি লাগাইবেন তখন দেখবেন যে ডিসপ্লেতে আপনার টেম্পারেচার শো করতেছে, নাহলে কিন্তু ডিসপ্লেতে 00 বা কিছু কোড দেখাইবো। তো এইভাবে ইমার্জেন্সি কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। আর যে কোনো এই যে সেন্সর যদি খারাপ হয় এটার একটা ওমস আছে, ওমসের কি আপনারা চেক করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেন্সর আপনারা খারাপ হয়ে গেছে। তো এই সমস্ত ভিডিও যদি আপনার ভালো লাগে এবং কি দেখতে চান জানতে চান তো আইডিয়া ফলো রাখেন, কারণ গরমকাল আসতেছে, উইন্ডো এসি, স্প্লিট এসি, প্যাকেজ ইউনিট, চিল্লার, ডাকন এসি এই সমস্ত বিষয় মেনটেন্স করবো এবং কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা